জনবহুল পার্ক স্ট্রিটে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পার্ক স্ট্রিটে বস্তাবন্দি দড়ি বাঁধা দেহ উদ্ধার দেখতে পাচ্ছেন। এই অবস্থায় বস্তাবন্দি দড়ি বাঁধা দেহটি উদ্ধার হয়। দেহের বেশিরভাগ অংশে পচন ধরেছে। সপ্তাহের প্রথম কাজের দিন জনবহুল এলাকা, ব্যস্ত এলাকা পার্ক স্ট্রিটে এই অবস্থায় দড়িতে বাঁধা অবস্থায় বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। আমি একেবারে সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। ঠিক কোন সময় এই মৃতদেহটি নজরে পড়লো পার্থ? কার মৃতদেহ, কিভাবে সেটা এখানে এলো, এখনো পর্যন্ত কি কি জানাতে পারছে পুলিশ? যখন পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় যে একটা বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং তার পরবর্তীকালে স্থানীয়রা সেটা জানাবার পর পার্ক স্ট্রিট থানা পুলিশের খবর গিয়ে পৌঁছায়। পার্ক স্ট্রিট থানা পুলিশ হোমিসাইড শাখা তারা এসে পৌঁছেছেন এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, দেহ যে জায়গায় রাখা সেখানে হচ্ছে গার্ড ওয়াল দিয়ে জায়গাটাকে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে। কোন জায়গায় দেহ সেটাকে দেখাবো আমরা ভগবান শাহকে। এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে ধর্মতলা যাওয়ার দিকে যে রাস্তা, পার্ক স্ট্রিট থেকে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে হচ্ছে যে গাড়ি, সে গাড়ি নিয়ে আসা হয়েছে। একদিকে হচ্ছে ধর্মতলা যাওয়ার যে রাস্তা, জওহরলাল নেহরু রোড, উল্টো দিকে হচ্ছে রাস্তার ছবিটা দেখাবো পার্ক স্ট্রিট উড়ালপুল, যেটা হচ্ছে ধর্মতলার দিকে আসছে। সেই পার্ক স্ট্রিট উড়ালপুল ধর্মতলা গ্রামে যে জায়গা সেখান থেকে হচ্ছে শেষ হচ্ছে। তারপরেই একেবারে রাস্তার বাঁদিকে সেখানে হচ্ছে বস্তাবন্দি দড়ি বাঁধা অবস্থায় দেহ পড়ে রয়েছে। আধ ঘন্টা আগে পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় এবং বর্তমানে পুলিশ হোমিসাইড শাখা সায়েন্টিফিক ব্রিগেড সদস্যরা তারা এসে পৌঁছেছে। আশেপাশে ঠিক উল্টো দিকে যে জায়গা লিন্ডসে স্ট্রিট, সেখানকার অনেকেই তারা হচ্ছে ভিড় করে রয়েছে। এখানে জনবহুল এলাকা পার্ক স্ট্রিটে সেই জায়গায় কিন্তু দেহ উদ্ধার হয়েছে। বর্তমানে গোটা যে চত্বর সেই চত্বরটিকে পুলিশ হচ্ছে গঠন করছে, ঘিরে দিচ্ছে এই যে জায়গা সেখানে এবং অত্যন্ত জনবহুল এলাকা এবং সেই জনবহুল এলাকায় এরকম দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যারা তদন্তকারীরা মনে করছেন অন্য কোনো জায়গায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়ে থাকতে পারে, খুন হয়েছে বলে তারা সন্দেহ করছেন এবং তার পরবর্তীকালে বস্তার মধ্যে দেহ পুড়ে এখান থেকে কোনো গাড়িতে করে হয়তো নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে এখানে কিন্তু গাড়িতে করে নিয়ে এসে বাঁদিকে, সেই বাঁদিকে হচ্ছে দেহটাকে একবারে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে বলে তারা মনে করছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জায়গা এখানে প্রথমে মনে করা হচ্ছিল যে কোনো মানুষের দেহ, ও কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখে গোটা বিষয়টাকে কিন্তু বিস্তারিতভাবে দেখছেন তারা। বেশ পার্থ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। যে তথ্য এখনো পর্যন্ত পার্থ আমাদের জানাচ্ছে, প্রাথমিকভাবে পুলিশ যে সমস্ত বিষয়গুলি হয়ে থাকতে পারে বলে অনুমান করছে, অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। এখন যে কলকাতা পুলিশের যে শবদেহ বহনকারী গাড়ি, সেই গাড়ি নিয়ে আসা হয়েছে এই মৃতদেহকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম কাজের দিনে এই রকম একটা ব্যস্ত এলাকায় এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন দড়িতে বাঁধা অবস্থায় বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে এবং এই দেহের বেশিরভাগ অংশে পচন ধরেছে, ফলে স্বাভাবিকভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই দেহটি এইখানে কিভাবে এলো, কার দেহ, তা নিয়ে। বুঝতে পারছেন যে ব্যস্ত একটা এলাকা শহরে, সেখানে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি উদ্ধার হয়েছে যেখানে বস্তাবন্দি অবস্থায় দড়িতে বাঁধা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি আবারও সরাসরি কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, কি জানা যাচ্ছে, কার দেহ? দেখা জানা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে কোনো মানুষের দেহ কিন্তু নয়, এটা হচ্ছে কুকুরের দেহ বস্তাবন্দি অবস্থায় ছিল। পুলিশ যখন আসেন এবং আসার পরে পুলিশের সন্দেহ হয় যে মানুষের দেহ। পুলিশ পার্ক স্ট্রিট থানা পুলিশ হোমিসাইড শাখা দেখুন যে ডেড বডি ক্যারিয়ার যে ডিসপোজাল ভ্যান, সেই ভ্যানও নিয়ে আসা হয়েছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বস্তার ভেতর যখন বস্তা পুলিশ খোলার পরে দেখতে পাচ্ছে যে কুকুরের দেহ সেটা কিন্তু রয়েছে এবং এই যে জায়গায় বর্তমানে পুলিশ কর্মীরা গোটা বিষয় জানার পরবর্তীকালে তারা এখান থেকে যে ডেড বডি ডিসপোজালের যে গাড়ি সেটা নিয়ে আসা হয়েছিল সেটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হোমিসাইড শাখার পুলিশ এবং পার্ক স্ট্রিট থানা তারা সকলে এখানে উপস্থিত ছিল এবং বস্তা খোলার পরে
পরে তারা কিন্তু এখান থেকে বর্তমানে এখান থেকে চলে যাচ্ছে। এবং এখানে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে, যখন সারমেয় কুকুরের দেহ সেটা বস্তার মধ্যে করে রেখে এখানে ফেলা হয়েছিল, যেটাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন দুর্গন্ধ পায়, বস্তা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে এবং সেক্ষেত্রে তারা কিন্তু একেবারে জানতে পারলো যে বস্তা যেহেতু বন্ধ অবস্থা ছিল, সায়েন্টিফিক উইংয়ের সদস্যরা তারা এলেন এবং খোলার পরে গোটা বিষয়টা পরিষ্কার হলো তাদের কাছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।